অন্ধকার দেখে তে চিল্লাপাল্লা শুরু করে দেয়। তে চিল্লাপাল্লা শুনে একজন বলে ওঠে, ওহো, এভাবে চিৎকার করছেন কেন? কে কে আপনি? আর আমার মুখ কেন ঢেকে রেখেছেন? আপনি খুব বেশি কথা বলেন, একদম চুপ। কেন কেন চুপ করব? আগে বলুন আপনি কে, আর আমাকে কেন কেন তুলে এনেছেন? উফ, এত ভারী জ্বালাতন। দাঁড়ান, আপনার মুখের কাপড় খুলে দিচ্ছি। তাড়াতাড়ি খুলুন, আমি না খুব এক্সাইটেড। হোয়াট? আরে আগে খুলে তো দিন, তারপর বলছি। দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান, আবার কি হলো? আগে বলুন আপনি কি মাফিয়া? কেন? আহা বলুন না। অমনটাই ধরে নিন। কিন্তু আপনি এত চুপচাপ কেন? আমি তো জানতাম মাফিয়ারা অনেক রাগী হয়, কিন্তু আপনার কথা শুনে সেটা মনে হচ্ছে না। তো তো তুমি চাও আমি তোমার সাথে রেগে কথা বলি? না 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 না, আমি সেটা বলিনি, মানে অনেক মুভিতে দেখেছি। কি? বলছি আগে আমার মুখে কাপড় খুলুন, আমি শ্বাস নিতে পারছি না, আমি একটু আপনাকে দেখি। ইস, এই মেয়েটা কি পরিমাণ বক বক করে, বিরক্তকর হয়ে যাচ্ছি। না জানি মুখের কাপড় খুলে দিলে কি করে। কি হলো, খুলুন না, আমি আর তর সইতে পারছি না। খুলবো, আর একটু অপেক্ষা করুন। কিন্তু কেন? ওহো, জানি না আমার বন্ধু একে কি দেখে পছন্দ করেছে। উফ, আমি তো 1 ঘন্টায় বিরক্ত হয়ে গেছি। শুধু বন্ধুর গার্লফ্রেন্ড বলে সহ্য করছি, না হলে তো কি যে করতাম নিজেও জানি না। কি হলো বলুন না, কেন অপেক্ষা করব? আপনি এখানে বসুন, আমি একটা কল করে আসছি। এটা বলে জেকে ওখান থেকে চলে যায়। আরে শুনুন, যা চলে গেল নাকি? আমি এই কাপড়টা ঝোলায় কিছু দেখতেও পারছি না। বাইরে এসে জেকে তার বন্ধুকে কল করলো। হ্যালো সুগা, দোস্ত কই তুই? দোস্ত এই তো আসছি। সে কখন থেকে বলছিস আসছি? আরে দোস্ত রাগ করছিস কেন? একটু জ্যামে আটকে গেছিলাম। ওকে, তাড়াতাড়ি আয়। এটা বলে জেকে কল কেটে দিল। অন্যদিকে তে, ওই ভিলেন কি হলো, কোথায় গেলে? আরে একা একা আমার খুব ভয় লাগে, আমি অন্ধকার সহ্য করতে পারি না। কি হলো ওই ভিলেন? তে ডাক শুনে জেকে এখানে আসে আর বলতে থাকে, আরে আজব তো, তুমি একটু চুপচাপ বসে থাকতে পারো না? না পারি না। আর আপনি কোথায় গিয়েছিলেন? আমার একা একা ভয় লাগে জানেন না? আজব তো, আমি কি করে জানবো? কেন জানেন না? এর মধ্যে সুগা চলে আসে। আরে দোস্ত কি হয়েছে? ও সুগা, তুই এসেছিস? ভাই বাঁচালি আমায়। কেন কি হয়েছে? আরে আর বলিস না। আরে কেউ তো আমার মুখ থেকে কাপড়টা সরাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা শুনে সুগা তাড়াতাড়ি তের কাছে যায়। আরে জাঙ্কুক কি করেছিস? আমার জানের শ্বাস নিতে পারছে না। এটা বলে সুগা তের মুখের কাপড় খুলে ফেললো। এটা কি জাঙ্কুক? এটা আমার জিমিন নয়। আরে তুই এসব কি বলছিস? দেখি, এই তুমি কে? আর জিমিন কোথায়? ও মা, আপনারাই তো আমাকে উঠিয়ে নিয়ে আসলেন, আর এখন বলছেন আমি কে? এসব কি জাঙ্কুক? তোর তো জিমিনকে তুলে আনার কথা। কিন্তু আমি তো, দাঁড়াও, লিয়ানহু। তখনই জাঙ্কুক লিয়ানহুকে ডাক দেয় এবং লিয়ানহু দৌড়ে আসে। জি বস। তুমি এটা কাকে তুলে এনেছো, আর জিমিন কোথায়? বস, আমরা তো সেই সাইকেল থেকেই এই মেয়েটাকে তুলে এনেছি। একটা কাজও যদি তোমার দ্বারাই করতে পারি আমি। এই মেয়ে তুমি কে, আর জিমিনের সাইকেলে কি করছিলে? ওহ বুঝেছি, তাহলে আপনি সেই সুগা যার কথা জিমিন আপু আমাকে বলতো। আমি সুগা। আর তুমি এটা বলো, তুমি জিমিনের সাইকেলে কি করছিলে? আসলে আপুর সামনে বিয়ে বলে বাবা আপুকে ঘর থেকে বের হতে বারণ করেছেন, আর আমি যখন স্কুলের জন্য রওনা হই তখন দেখি আমার সাইকেলের হাওয়া নেই, তাই আমি আপুর সাইকেলটা নিয়ে রওনা দিই। পরে মাঝ রাস্তায় আসতে না কারা যেন আমার মুখ, তারপর
তারপর আমার কিছু মনে নেই। তাহলে এখন কি করবো জাঙ্কু? কিছু তো একটা করতেই হবে। এটা বলে সবাই চুপ করে যায়। সকল নীরবতা ভেঙে তে উঠে বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তে আমাকে বলো, তাড়াতাড়ি বলো। বলছি। আরে সুগা, তুই শেষমেশ কিনা একটা পিচ্চি মেয়ের কথা শুনবি? এই যে দেখুন, আমি একদমই পিচ্ছি নই, যথেষ্ট বুদ্ধি আছে আমার মাথায়। তোমাকে তো আমি জাঙ্কু কি করছিস? আচ্ছা তে তুমি বলো শুনি তোমার বুদ্ধি। বলছি, আগে আপনার ফোনটা দিন। দেখেছিস সুগা, দেখেছিস ও এখন ফোন চাচ্ছে। নিশ্চয় ওর পরিবারের কাছে ফোন দিবে আর আমাদের প্ল্যান বরবাদ করার জন্য। এই মেয়ের কথা তুই একদম বিশ্বাস করবি না। ইস, না দেখে শুনে না বুঝে শুনে আমার উপর বদনাম দিচ্ছে। দেখো, তুমি একদম কথা বলো না। দেখ সুগা, তুই শেষমেশে পিচ্চি মেয়েটার কথা শুনবি? আমার কিন্তু একদম ভালো লাগছে না সুগা। দেখ জাঙ্কু, তুই এত হাইপার কেন হচ্ছিস? দেখ সুগা, আমার একদম ভালো লাগে না। এই মেয়েটা প্রচন্ড ফাজিল। হোয়াট? আমি ফাজিল? আপনি ফাজিল? আপনার 14 কুষ্টি ফাজিল। তোরা দুজন কি শুরু করলি? তোরা কি আমাকে সাহায্য করবি নাকি তোরা দুজনে ঝগড়া করবি? তখন দুজনে চুপ হয়ে যায়। তখন তে উঠে বলে, দেখুন ভাইয়া, সরি দুলা ভাই, আপনি আপনার ফোনটা দিন। এই বাজে লোকটার কথা আপনাকে শুনতে হবে না। গুমড়ো মুখ একটা। কি? আর আমি গুঁড়ো মুখ? হ্যাঁ, আপনি তো গুমড়ো মুখ। তুমি তো আমি জাঙ্কু, তুই তো বললি সে নাকি পিচ্চি। তাহলে যে পিচ্চি মেয়ের সাথে কেন এমনটা করছিস? হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি পাগল হয়ে গেছি। এই পিচ্চি মেয়ের সাথে আমি কেন মুখ নাড়াতে যাচ্ছি? দেখুন, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেলেছেন। আর বলবেন না। আমি বলবো, 100 বার বলবো। তখন তে চুপ হয়ে যায়। তে বলে, ঠিক আছে, আমার বুদ্ধি শুনতে হবে না, আপনারা যা খুশি করুন আর আমাকে আমার বাড়ি দিয়ে আসুন। সুগা জাঙ্কুকে ডেকে নিয়ে যায়। শুন জাঙ্কু, আমরা তো ওর বুদ্ধির মতো কাজ করছি না। একবার শুনলে কি, যদি ওর বুদ্ধিতে জিমিকে পাই, যদি ওর মেয়ে। আচ্ছা বুঝলাম, জোর বুদ্ধিতে তুই জিমিকে পাবি, কিন্তু যদি ও তার উল্টোটা করে? না, ওর কথা শুনে মনে হচ্ছে জিমিনা ওকে সবকিছু বলেছে আর ও সবকিছু জানে। জাঙ্কুকও কতক্ষণ ভাবে, হতে পারে। মেয়েটা তাও বুদ্ধিটা দেখিনি, কি বুদ্ধি দেয়। তখন দুজনেই আবার তের কাছে ফিরে আসে। সুগা বলে, আচ্ছা তে, তুমি একটু বুদ্ধিটা বলো আমাদের, আমরা একটু শুনি, তারপর দেখি। বলছি, শুনো। তারপর তে ওদেরকে বলে এবং সে অনুযায়ী জাঙ্কুক আর সুগা দুজনেই মেনে নেয়। তারপর সুগা থেকে ফোনটা দিয়ে দেয়। তে ফোনটা নিয়ে তার বাবার নাম্বার ডায়াল করে এবং বলে,